নিবাস পণ্ডিতের হয়েছে কবিত বিচক্ষণ, উত্তরাখণ্ডে হবে কিঞ্চিত গান রামায়ণ, সভা করে বসে আছে ভক্ত শ্রোতাগণ, চতুর্পাশে বসে আছে আরো ভক্তগণ। এদিক দিয়ে ঘটনা হয়েছে কেমন, কেমন? দক্ষিণ দিকে থেকে অগস্ত্যমণি রামায়ণ করিতেছেন অধ্যয়ন। হ্যাঁ, মণি ঠাকুর অধ্যয়ন করিতে করিতে দেখিবারে পায় পায় আগামীকাল পিতা পিতৃ মিলন হবে তাই দেখা। অযোধ্যা ভুবনে দেখা যায়। তাই মণি ঠাকুর করেছে কেমন, অগো ধীরে 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 মণি ঠাকুর করেছে গমন। ধীরে ধীরে মণি ঠাকুর করেছে এদিক দিয়ে লক্ষণ ঠাকুর বলেছে, দাদা গো কি গো? দেখেছো না আমাদের আজকে কার্যটা কত ভালো। হ্যাঁ, বালা বালা খাইতার মু এটা কেমন হইলো? পৌঁছে দি সাততলা বাড়ি এই, কথা বলছে। বলে কি একটা স্ট্যান্ডার্ড ধরনের ফাঁকসা কইছে না Standard? কি তোর না তো মানুষের লেগা তো বালা বালা খাইতার না আমি শিষ্য বাড়ি আইছি। এবার তো আমি শিষ্য পাইতেছি। ও, তাইলে লক্ষণটা ভালো দেখা যায় নাকি? বলছে, দাদা গো দাদা, দেখো হচ্ছে কার্যটা কত ভালো। সাত সকালবেলা দেখিতে পাই হ্যাঁ মণি ঠাকুরকে দেখিবারে পাই। হ্যাঁ প্রভু রাম বলছে, বাইরে এখন বলি এখন হ্যাঁ, এই মণি ঠাকুরকে বসতে দাও একটা রত্ন সিংহা। সিংহাসন। রাম, হ্যাঁ, আমি তোমার অযোধ্যায় হুম। বসতে আসিনি, তবে কি দাঁড়ায় থাকতে আরে আসছেন? দাঁড়ায়ও থাকতে আসিনি। তবে এরাম পূর্ব কার্য করিয়া না যে আস, তার সঞ্চিত ধন হয় বিনাশ। কেমন? প্রভু গো, তুমি পূর্বে একটি অসময় যজ্ঞ করেছিলে আয়োজন, হুম, তুমি এই যজ্ঞটা এখনো দেও নাই আহতি, যার কারণে রাজার জন্য প্রজায় কষ্ট পায়। হ্যাঁ, বলি তো বটাই, এই তোমার পাপীর অযোধ্যায় আমি বসতে আসি নাই, তোমাকে আমি পুনরায় কথাটা মনে করে দিতে এসেছি। তখন আমার কি করতে হইব গো সেইটা কইয়া দেন। তুমি কি রামচন্দ্র যজ্ঞটা করতে পারবে? পারবো। হ্যাঁ, আর আমরা যোগ্যের বিধানটা কন দেই পারিনি। কি যোগ্য করতাম, কোন যোগ্য করতাম এটা কইতেন না। শুনো, আসবে যত মণি ব্রাহ্মণগণ, হ্যাঁ, তাকে দিতে হবে আসন, হ্যাঁ, করাইতে হবে ভোজন, বুঝল দিতে হবে দক্ষিণ দা রাস্তাটা যায় দিতে হইব। না দেয়া দিবে দাও মুখে দক্ষিণ দা রাস্তা দাইতে হইব। যাইতে তো না, বামনারা তো গলা বন্ধ খায়, বড় বাড়ির কাউন্ট পাইলে, যেমন আমি ব্রাহ্মণ মানুষ। আজ এক সাত খাইতাম গেছি, যখন হচ্ছে 500 একটা দিব। আর খানা না বালা আমি বন্ধ খাইছি, খাই আর তো নিজের চাইতারি না, চেয়ারা দিল মু হিরোই চাইতারি না। পরে আমাকে কি করতা, আমি কোনো না খাইয়া লেছি বেশি, দই দিছে বালা বালা। আরে ভাই, বিষয়টা এটা না, বিষয়টা হইলো ভোজন করিয়া হ্যাঁ। যত কিঞ্চিত দক্ষিণাটা দিতে হয়, তার জন্য হলো ও, দক্ষিণা। ও মানি, হ্যাঁ। আচ্ছা দিব দিব। আমার মানি তো কোনটা আবার? মানে ওই যে কি জানি টাকা, আমার তো দিব, আমি ঠাউর মানুষ। তাইলে আপনি কি ইংলিশে বলেছেন এটা? এটা ইংলিশে কইছে। এই ইংলিশও কিছু আর ইংলিশের বস্তাটা তো মাত্র খুলছিলাম, আর বুঝতো না দেখে না বাংলায় লইছি রামায়ণটা। ও, আর ইংলিশে রামায়ণ খাইলাম বলে বুঝছেন নি। তাহলে রামচন্দ্র তুমি পারবে? পারবো। তাই করেছে কেমন, আসবে যত মণি ব্রাহ্মণগণ, সবাইকে দিতে হবে আসন, করাতে হবে বরণ, দিতে হবে দক্ষিণা। দক্ষিণা। যখন এই মিলে এই প্রভু রাম যখন করেছে, তখন একটি যজ্ঞপত্র, চতুর্দিকে একটি যজ্ঞপত্র করে দিতেছে সৃজন। সিজন। তারপর হয়েছে কেমন, কেমন? অযোধ্যার রাজা দশরথ হ্যাঁ। পুত্র রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন 4টি ভাই করিয়া আছে অশ্বমেধ যজ্ঞের আয়োজন। আছে যত তপোবনের 60,000 ব্রাহ্মণগণ,
দেবকুলে যত দেবদেবগণ, হ্যাঁ। পাতালে যত চক্ররক্ষণাগণ সবাকে হয়েছে নিমন্ত্রণ। নিমন্ত্রণটা পত্রকণা প্রস্তুত করে সুমন্তর হাতে দিয়ে দিলেন। যা বাবা তাড়াতাড়ি ও সুমন্ত চলে যাহি কালে মধুরাম না যাত্রাকালে মধুরাম না চলে যাহি রে যাত্রাকালে মধুরাম না যাহি রে যাত্রাকালে মধুরাম না চলে যাহি রে যাত্রাকালে মধুরাম না চলে যাহি রে যাত্রাকালে মধুরাম না চলে যাহি রে যাত্রাকালে মধুরাম না যাই রে যাত্রাকালে মধুরাম ধীরে ধীরে সুমন্ত করেছে গমন। স্বর্গধামে গিয়ে সুমন্ত দিচ্ছে দিচ্ছে দর্শন। সুমন্ত ভাবে মনে মন এসেছে তো স্বর্গধামে, হ্যাঁ। প্রভু থেকে জেনেও আসলাম না হ্যাঁ। কোন দেবতা কনিষ্ঠ আর কোন দেবতা শ্রেষ্ঠ। জ্যেষ্ঠ। তো শুনিয়াছি শ্রবণে এই দেবতার মাঝে নাকি ইন্দ্রদেব জানি শ্রেষ্ঠ মানাঙ্গ বিধুভূষণ বিশ্বাস, উনি অঙ্গ বয়োজ্যেষ্ঠ। উনারই আগে মাল্লাটা দেন। এ ডলি তো দাদুর মালা আমার দলের মধ্যে গুরু আরে না ভাই আসলে আমি কই ভালোই। ছোট হোক বড় হোক আমাদের ব্রাহ্মণ হইল শ্রেষ্ঠ। না ব্রাহ্মণ ভরে আগে তো বয়োজ্যেষ্ঠরে দিতেইব। তাই দিদি কয়েছে কেমন শুনিয়াছি শ্রবণে এই দেবকুলের মাঝে নাকি ইন্দ্রজিৎ হয়েছে সবার শ্রেষ্ঠ। তাই করেছে কেমন দেবকুল ইন্দ্রজিৎকে যখন পত্রটা তাদেরকে দিয়েবে তখন বলছে আরে সুমন্ত বলেন আসিবার কি কারণ রে? নিমন্ত্রণ করতে এসেছি। কিসের নিমন্ত্রণ রে? এই পত্রখান পাঠ করে দেখুন। এন্দায় বইতারের নাম না মিলে আচ্ছা সুন্দর সুন্দর করে বইতারো না বিরামন। এত সুন্দর আচ্ছা এই জায়গাগুলি কেন ভাগ রাখছেন? আসল ভাগ রেখে আপনারা বাইরে বয়ে থাকেন দূর। গুছাইরে দেন আপনারা বলার মালা মা গুছাইরে আর বাবা আপনাকে গুছাইরে। গুছাইরে দিবেন, মা গুছাই। কথা কই না পত্রকণা পাঠ করে দেখিবারে পায় অযোধ্যায় কমলোচন যজ্ঞ করেছে আরম্ভন এই পত্রে লেখা দেখা যায় আমার হয়েছে যত দেবতার নিমন্ত্রণ হয়েছে যত জ্বালা এই নৌকায়। নিমন্ত্রণ পেয়ে ইন্দ্রদেব মহাসন্তুষ্ট হলো সুমন্তকে তথাই হতে বিদায় করে দিল। তথাই হতে সুমন্ত চলে যাহি রে যাত্রাকালে মধুরাম না চলে যাহি রে যাত্রাকালে মধুরাম না তথা হতে সুমন্ত করেছে গমন প্রাতলের দিকে সুমন্ত দিচ্ছে দর্শন। তো সুমন্ত রে কি আসিবার কি কারণ রে? এই যে পত্রখান পাঠ করে দেখুন, নিমন্ত্রণ করতাম আইছি। পত্রকণা পাঠ করে দেখিবারে পায় অযোধ্যায় কমলোচন যজ্ঞ করেছে আরম্ভন তাই দেখা যায় আমার হয়েছে যত জ্বালা। এই নিমন্ত্রণ পেয়ে মহাসন্তুষ্ট হলো সুমন্তকে তথাই হতে বিদায় করে দিল। আরে তথাই হতে শ্রীমন্ত চলে যাহি রে যাত্রাকালে মধুরাম না চলে যাই রে যাত্রাকালে মধুরাম না চলে যাহি রে যাত্রাকালে মধুরাম না তথাই হয়তো সুমন্ত করেছে গমন এই
এসে হ্যাঁ এই ব্রাহ্মণ পাড়া এসে দিচ্ছে দর্শন দর্শন দিয়ে দেখি এবারে প্রায় প্রভু থেকে জেনে আসলাম না হ্যাঁ কোন মুনি শ্রেষ্ঠ কোন মুনি কনিষ্ঠ নৌকায় গিয়ে যাবো আগে হ্যাঁ। না রিস্কায় যাবো আগে না একটা যাবো আগে কোনটারে গিয়ে করবো আগে হ্যাঁ ওমা বড় গো বাড়ি চাইতে যাওয়া লাগে না আবার শুরু গো বাড়ি নৌকায় যাওয়া লাগে হ্যাঁ হ্যাঁ অনেকটা কইলে না জানতাম কেরা শুরু কেরা বড়। বড় আগে নৌকায় যাবো না আগে আগে হাইটে গেলে হ্যাঁ ঠিক কই এটা তো কথা জানতে দিন না কইলে কেমনে হ্যাঁ, কোন কথা বড় কোন কথা ছোট তাই শুনে আসি শ্রবণে হ্যাঁ। মরিদের নাকি মাঝে যেমন এ, সাংঘাতিক রাখ খালি হুস করে বাবু কোন বড় নাকি হ্যাঁ। মনিদের মাঝে শুনে আসি শ্রবণে লুমেশ মুনি নাকি সারা শৈল তাই না, আর জঙ্গলের মতো বড় আর কি লম্বা এটা মনে হয় যে স্বাধীনের সময় পাঞ্জাব বেড়া দেখছে না দেখলে লম্বা থাকলো নইলে শৈল লুম্বা কি মানে সারা শৈল জঙ্গলের মতো লুম আর কি এর লেগে এর নাম হয়েছে লুম না ইংলিশে কইতে তো সব লুমেশ মনি লুমেশ মনি। ও আমার একটু বুঝতে একটু কষ্ট এই যে তস্করা লই আইছে যে গান গাইতাম কইছি তাহলে আজকের মধ্যে মনে হয় আমাদের মাঝে লুমেশ মনি এই যে আমগো মধ্যে লুমেশ মনি লই বয়সে বড় ও যাইতে যাইতে সব দিকে হ্যাঁ চাঁদের মাল সব চলিয়ে গেছে এ কি জিলিক বারে দেখছেন নি চাঁদের পাতা বাঁধাইছে দাদা এটা শান্তির পাতা বান্ধায় আনছে হাতের উপর বান্ধাই হ্যাঁ 2026 সালে খেলা হইব আইপিএল মাঠেতে তুমি নি কি জিলিক মারে লাইটে কেরাসিন তেল দিয়া রইছে দিতে দিতে ভাই বাবা ভালোইছে চালগুলি এনো করে ধর রোদি দিব বড় বড় হ্যাঁ তাই বলছে দেখি পরে পায় হ্যাঁ লুমেশ মনি হ্যাঁ একটি বাঙ্গাকুলা ও বাঙ্গাগুলা মাথায় দিয়ে তপস্যা করছে দেখা যায় তাই মনি ঠাকুর সুমন্ত ভাবে মনে মন সুমন্ত ভেবেছে মনে মন নিমন্ত্রণ করিতে যখন এসেছি আগে জিজ্ঞেস করে নেই মণি ঠাকুর কেন একটি ভাঙ্গা কোলা মাথায় দিয়ে সাধন করিতেছে মণি ঠাকুর আপনারা দেখিতেছি একটি ভাঙ্গা কোলা মাথায় দিয়ে বসে রয়েছেন মণি ঠাকুর জানতে পারি বিষয়টা কেমন বলছে সুমন্ত রে হ্যাঁ ও সুমন্ত বলেন জানতে চাস আমি কেন একটি ভাঙ্গা কোলা মাথায় দিয়ে বসে রয়েছি সুমন্ত বলেন আমি ভেবেছি মনে মন এর যে যত দালান কোটা অট্টালিকা ভারী হ্যাঁ এই বাড়িটা করিতে যতটুকু সময় লাগে রে সুমন্ত আমি ভেবেছি মনে মনে এই ঘরটা না উঠে আমার দেহ করে যদি একটু সন্ধান করিতে পারি তাই আমি করেছি তাই একটি ভাঙ্গা কুলা মাথায় দিয়ে বাবা এই ধরার জগতে এই মানুষের আয়ু গড় 120 শাস্ত্রে দেখেছি কিন্তু
120 কিন্তু কেউ বেঁচে থাকে, না বড়জোর কেউ 50, 60, 70 কোটায় পাড়াই দিতে পারে না। এই অল্প সময়ের ভিতরে আমরা কত সুন্দর বাড়ি গাড়ি অট্টালিকা আমরা করি, কিন্তু করে আমরা কি আজও কি ভগবানকে দর্শন পাবো? আরে সুমন্ত তাই ভাবেছি মনে মন, এই দালান ঘর না উঠে একটু দেহ আরে সারা জনম
আগে যদি সাধু বড় আরে নগর কানে সামনের চামড়ি বন্ধে বন্ধে চন্দ্রার ছাউনি বন্ধে বন্ধে ঘোরা ঘরের প্রহরী মনোরমে পানি কখন জানি করে ওরা দুটাই তোমার ঘরকে ঘরের প্রহরী ধোয়াবে পারে কখন জানি করে ওরা দুটাই ঘর করে দুনিয়ার মাঝে গোসাইকে আরঙ্গে অনিল কেশবে পাখিল বাটি রহে ভাটি দিনে না দিনে খসিয়া পড়িল যে গোসাইকে আরঙ্গে ঘরখানে ইচ্ছা দুনিয়ার মাঝে গোসাইকে আরঙ্গে ঘরখানে ইচ্ছা দুনিয়ার মাঝে গোসাইকে আরঙ্গে রুমের শুনে এখন ঘরের বিবরণ দিচ্ছে। বলছে, "রে সুমন্ত, বলেন এই শুন ঘরের বিবরণ। শুনছি। এই চূড়াতে চূড়ামণি হ্যাঁ। ব্রহ্মপাশে স্থিতি, এই পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, বসতি এই চক্ষু মাঝে কালাচান সদাই করে দেন, এই নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, এই মুখ খেতে বদাবদ্ধ 32 যোগান। আল্লাহ জি ভাই নারদমণি বাজাই কুন্দুল, আল্লাহ জি ভাই সরস্বতী বামেতে সিদাম, আল্লাহ জি ভাই তলে বসে কায়া গঙ্গা জল, আল্লাহ জি ভাই সরস্বতী বামেতে সিদাম, কণ্ঠেতে বসিয়াছে বাহুতে বলরাম, এই হস্ত মাঝে শ্রী গোবিন্দ দানে অধিপতি, সপ্তম মাসে জগন্নাথ করেন বসতি, এই নাভি মাঝে ব্রহ্মা সদা করিতেছে নীলা, এই লিঙ্গ মাঝে মহাদেব লয়া চন্দ্রকলা, না, চিনি ছাড়া আমি উচ্চতরে বসিয়াছে নারুয়া গোপাল, কামির সাথে খেলিবে বড়ই রসাল, এই হাঁটু মাঝে শক্তি যোগায় বসমতি, 18 মুকামের কথা শুনো পার্বতী, এই 18 মুকামের কথা যে বা জানে নরলোক তুচ্ছ করল দেবলোকে।
এটা আবার কেডা বাইরেছে বলছে প্রথমে হনুমান আমার প্রভু মঙ্গল না অমঙ্গল? মঙ্গল হইতো প্রভুর মঙ্গল। আমরা একজনে জিজ্ঞেস করলে বলি না যে তোমার শরীরটা ভালো? আছে গুরুর কৃপা কি ছিল? কোন রকম হ্যাঁ মানে ঠান্ডা চলে না বিষয় আমরা এই কথাটা বলি না গুরুর কি পায় কেমন কে বলো মা গুরুর কি পায় ভালো, আছি আছে এই কথাটা খুব কম ব্যক্তি বলতে পারি না কেমনে কইব বুঝাই? কদিন ধরে একটা গ্রামীণ ব্যাংকের মধ্যে জয়েন দিছে না, গুরুর কথা আর মনে থাকে না। কেমন এটা আরে ওই যে দেন না সওয়াল উঠছে চল ওইটা তো দিনের মধ্যে বাইরে কিস্তিতে আর লাগা আজ এক সপ্তাহ ধরে বাইর যায় না, আমরা লাগলো ঘুরতেছি স্যার। হ্যাঁ বুঝছেন না কিস্তি ডরে বাচ্চা না মেরি সিরিলের গাড়ি ডলে লো গার্মেন্টস হ্যাঁ তাহলে কিস্তির যত সমস্যা, হ্যাঁ কইেন আমরা দেশের কিস্তির অনেক সমস্যা, এই দেশে আছে নাকি কিস্তি টিস্তি? আসেনি আবার কম সওয়াল হইলে দেখতে পারবেন আছে না সোয়াল গেলে সামনে তখন নাইব সমিতি আছে কিস্তি নাই তাই বলছে এ হনুমান হ্যাঁ আমার প্রভুর মঙ্গল অনেক আনন্দিত হয়েছি। হ্যাঁ এখন হনুমান বলছে বিলাপতি এই গোবর্ধন গোবর্ধন আমি এত বছর থেকে আস্তে সাউন্ডটা কমাই দেন। প্রভুর দাস হয়েছি। আজ পর্যন্ত প্রভুর মৃত্যু হতে গোবর্ধন তুমি দয়া করে বলিবে তুমি প্রভুর কিভাবে মিত্র? গোবর্ধন বলেছে হনুমান শুনবে সেই কথা, তাহলে শুনো। যখন অযোধ্যার রাজা দশরথ এসেছিল বনে হরিণ শিকার করিতে, আর এদিক দিয়ে অন্ধ অন্ধিনী তাদের একটি পুত্র ছিল, নাম হয়েছে তার সিন্ধু। বলছে বাবারে সিন্ধু, বাবা গতকাল করেছি একাদশী, মাছ হয়েছে বারোটা, বাবা সিন্ধু আমাকে একটু জল একটু বলে দিতে পারি বাবা? এই জোড়া জগতে এমন মা বাবা আছে, এমন সন্তানের কাছে চাই না করিতে পারি। সিন্ধু মনে করেছে কেমন, যখন সরোবর গিয়েছে বল সংগ্রহ করে যখন জল ভরিতে যাবে, এই জলের একটি ধূপ 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 ধ্বনি উঠেছে। যখন ধ্বনি উঠেছে, ওদিকে রাজা দশরথ
ভাবে মনে মন কোন হরিণী যাতে এসেছে সই করে জল পান করিতে। রাজা দশরথ করেছে কেমন একটা শব্দবাদী বান করেছে খাপন। এইভাবে সিন্ধুমণি অচেতন হয়ে পড়েছে। রাজা দশরথ ভাবে মনে মন যদি কোনো হরিণী হতো তাহলে তো একটু আওয়াজ পেতাম। এই কণ্ঠটা যেন কেমন কেমন লাগতে। একেবারে পায় একটি মানব বলেছে, সিন্ধুমণি বলেছে তুমি কে? আমি অযোধ্যার রাজা দশরথ। আমাকে একটু কাজ করবে। আমার শেষ নিঃশ্বাসটা যাওয়ার আগে আমার পিতা মাতা দেখাবে। যখন সিন্ধুমণিকে কাঁধে নিয়ে যায় পাতা মর 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 আওয়াজ করতে লেগেছে। যখন পাতা মর মর আওয়াজ ধ্বনি হচ্ছে এদিক দিয়ে অন্দিনী ভাবেছে, ওগো তুমি জানো আমার কি মনে হচ্ছে? আমার পুত্র সিন্ধুমণি বুদয়াল যখন কাছে গিয়েছে, সিন্ধুমণির প্রাণটা চলে গিয়েছে। বলছে, মণিবর আমার শব্দবেদী বাদে আপনার পুত্র হয়েছে নিধন। এই সুখে মা পিতা মাতা তা মা করেছে কেমন? আহা পুত্র পুত্র
হায় আমায় কেউ পরায় এই বিলাপের ভিতর দিয়ে দেবগণ মণিগণ অযোধ্যা ভুবন দেবগণ মণিগণ অযোধ্যা ভুবন হলো দেবগণ মণিগণ অযোধ্যা ভুবন হলো দেবগণ মণিগণ অযোধ্যা ভুবন দেবগণ মণিগণ অযোধ্যা ভুবন চালায় দেবগণ মণিগণ অযোধ্যা ভুবন চালায় দেবগণ মণিগণ অযোধ্যা ভুবন শালা এলো দেবগণ মণিগণ অযোধ্যা ভুবন নানা পুরাই কুড়ি লই আইছে এই জীবনের খেলা এই জীবনের খেলা মধু
লক্ষ্মণ ঠাকুর প্রভুকে ডাকিতে আপনারা লাগিছে কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ এবারে ঘুরে গিয়ে বললে আসলে সুন্দর দেওয়া সুন্দর হয়ে গেল। এটা তো মানুষ না অনেক তো ঘরে টরে আপনারা জানবেন না আপনারা আয়ের অর্ধেক কিছু আয়া বলেন না ঠান্ডাটা হইলো অর্ধেকটি জানগা অর্ধেকটি